মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা বিশ্ব নবী দিবস উপলক্ষে আনন্দ উদযাপনকারী নবী পাগলেরা জিগা শুনে রেখে দিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন। আমার নবী পাকের আগমনে ফেরেশতারা খুশি হয়ে গেল, জিন সম্প্রদায় খুশি হয়ে গেল, ঈমানদারেরাও খুশি করতে লেগেছে। ও নওজওয়ানেরা জি আসুনে রেখে দিনে আজকে দিনে আমরা গুনাহগারেরা আমরাও আমার নবীর আগমনে খুশি করতে লেগেছি। যারা আমার নবীকে ভালোবাসে, মুহাব্বত করে, প্যার করে, তামাম দুনিয়া জুড়ে আমার নবীর আগমনে তারা খুশি করতে লেগেছে। আমার নবী পাকের আগমনের পরে আমার নবী পাকের ঠোঁট মোবারকটা নাড়াচাড়া করে, আমার নবী পাকের ঠোঁট মোবারকটা নাড়াচাড়া করতে লেগেছে। আম্মা জান আমিনা আমার সদ্যজাত শিশু মুহাম্মদের ঠোঁটের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, আমার বাচ্চা শিশু মুহাম্মদ এইভাবে অস্বাভাবিক আচরণ কেন করতে লেগেছে? কোন সদ্যজাত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই রকম ঠোঁট নাড়াচাড়া করে না। কোন সদ্যজাত শিশু ভূমিষ্ঠের সাথে সাথে ঠোঁটটা নাড়াচাড়া করে না। আমার সদ্যজাত মুহাম্মদ কেন এইভাবে ঠোঁটটা নাড়াচাড়া করে? আম্মা আমিনা বলেন, আমি আমিনা ভয় পেয়ে গেলাম। অতঃপর আমার কানটা আমার সদ্যজাত মুহাম্মদের মুখের গোড়ায় নিয়ে গেলাম, দেখি তো আমার বাচ্চা কি বলে, আমার বাচ্চা কেন ঠোঁটটা নাড়াচাড়া করে? আম্মা আমিনা বলতে লেগেছেন, আমি আমিনা যখন আবার এই কানটা আমার সদ্যজাত মুহাম্মদের মুখের গোড়ায় ঠোঁটের গোড়ায় নিয়ে গেলাম, আইরে ভাই আমি শুনতে লেগেছি আমার শিশু মুহাম্মদ ওই কচি কচি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলতে লেগেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি উপায় হবে? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার আমার জন্য এত আর কে ভাবে? আপনার আমার জন্য এত কে চিন্তা করে? কেউ কি আছে জন্মের সাথে সাথে আগমনের সাথে সাথে আপনাকে নিয়ে ভেবেছেন? না না না, আপনাকে আমাকে নিয়ে ভেবেছেন একমাত্র রাসূলুল্লাহ, একমাত্র হাবিবুল্লাহ আমার নবী পাক দুনিয়া জমিনে তাশরীফ আনা মাত্র আপনাকে আমাকে নিয়ে চিন্তা করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি উপায় হবে? সেই নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসে, যে নবী আপনাকে আমাকে নিয়ে এত চিন্তিত, যে নবী আপনার আমার কাছে কালেমা পৌঁছে দিলেন, যে নবী আপনাকে আমাকে দিন শিক্ষা দিলেন, কালেমা পৌঁছে দিলেন, যে নবী আপনার আমার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন, যে নবী আপনাকে আমাকে জিয়া খাওয়া দাওয়ার তরিকা শিখিয়ে দিলেন, যে নবী আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার তরিকা শিখিয়ে দিলেন, যে নবী আপনাকে আমাকে চলাফেরা করার তরিকা শিখিয়ে দিলেন, ব্যবসা করার তরিকা শিখিয়ে দিলেন, যে নবী আপনাকে আমাকে জীবন যাপনের পদ্ধতি শিখিয়ে দিলেন, যে নবী আপনাকে আমাকে মুক্তির রাস্তা দেখালেন বিচারের দিনে, যে নবী আপনার আমার হাত ধরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের আপনি নাজাত দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের নাজাত দিন, যে নবী আল্লাহ দরবারে সিজদায়
পড়ে যাবে, আপনারা মার জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের নাজাত না দিলে আমি সিজদা থেকে মাথা তুলব না। সেই নবী আমাদের কত ভালোবাসেন, একটু চিন্তা করে দেখুন তো সেই নবীকে কতটা ভালোবাসা দরকার। আপনি কি পারবেন জীবনেও সেই নবীর ঋণটাকে পরিশোধ করতে? আপনি কি পারবেন সেই নবীর ঋণটাকে পরিশোধ করে দিতে? না না না। সাহাবা বুজুর্গগণ আমার নবী পাকের দরবারে যখন যেতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার প্রতি আমার জান কুরবান, আমার মা বাপের জান আপনার কদমে কুরবান। জোরে হয় না সুবহান। সাহাবা হুজুরগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার, আপনার কদমে আমার মা বাপের জানকে কুরবান করে দিই। একবার জোরে হয় না সুবহান। কেন না সাহাবায়ে کرام হুজুরগণ জানতে যে আমার নবীর ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না, কোনোদিনও পরিশোধ করতে পারবো না। সেই নবী আমাদের এত ভালোবাসেন, আমরা কত ভালোবাসি, কতটা ভালোবাসা উচিত? ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে বেশি। একবার জোরে হয় না সুবহান, আরো জোরে হয় না সুবহান। নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যেদিন নিজের সব কিছু থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবো, সেই দিনে প্রকৃত ঈমানদার হব। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। যে ব্যক্তি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবে আমার নবীকে, ওই ব্যক্তিটার নামাজ ছেড়ে দিয়ে ঘুরে বেড়াবে, তাই তো নাকি? হ্যাঁ, হযরত আলী হুজুর বলেছেন মিলাদুন নবী মাহফিলের ইন্তজামকারীদের বিষয়, তোমার মওতটা ঈমানের সঙ্গে হবে আর বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি তো মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করি, তাহলে আমার নামাজের দরকার নেই। আমার আলী হুজুর যখন বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে, তো বিনা হিসাবেই তো যাব নাকি? কি গো, কথা বুঝাতে পারলাম নি মনে হয়? শুধু মিলাদুন নবী করলে হবে না, কাজের কাজটাও করতে হবে। অবশ্যই এটা নাজাতের একটা অন্যতম ওসিলা। একবার জোরে হয় না সুবহান, আর একটু জোরে হয় না সুবহান। কিন্তু আপনাকে কাজের কাজ করতে হবে। বলে আমি নবীকে ভালোবাসি, মুখে দাড়ি নেই। আবার ইদানিং কালে একটা ডায়লগ উঠেছে, মুখে যে দাড়ি রাখবে সেই কি নবীকে ভালোবাসে, যে দাড়ি রাখে না সে কি ভালোবাসে না? এরকম কথা শুনছেন না আপনারা? হ্যাঁ, আমরা একবারও বলিনি যে দাড়ি চাচা লোকটা মুসলমান নয়, একবারও বলিনি, একবারও বলিনি। কিন্তু যে আমার নবীকে ভালোবাসবে তার ভালোবাসার বহিঃপ্রকাশটা হবে, কথা ঠিক না ভুলবো, তার আচরণে, তার ভাষা প্রয়োগে, তার চাল চলনে। আপনি বলছেন আমি মুসলমান, সুদ খেয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি করে নিজেকে মুসলমান দাবি করে? আপনার এদিকে মনে হয় সুদের কোন এজেন্ট আসে না নাকি? আসে, আসে। এলআইসি, বাজাজ এলাইন বলেন আসে। মুসলমান, নবীকে ভালোবাসি। ও বাবা, ভাইয়ের গালে চড় মেরে সব হাতিয়ে নিয়েছে, নিয়ে এবার রাস্তাগুলো দখল করতে যাচ্ছে। ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, ভাইয়ের গালে চড় মেরে ভাইয়ের মালটা কেড়ে তো নিয়েছে, বোনের মালটা কেড়ে নিয়েছে মুসলমান, আর এবারে রাস্তা দখল করতে যাচ্ছে। এমন চেপে বাড়ি করেছে, রাস্তা শুরু হয়ে গেছে। মুসলমানকে শুধুমাত্র মুখে বললো আমি মুসলমান, সে জি না। যে ব্যক্তিটা ঈমান আনলো সে ঈমানদার, আর যে ইসলামটাকে মেনে নিল সে হলো মুসলমান। একবার জোরে হয় না সুবহান। ইসলাম 5টা জিনিস নিয়ে তৈরি হয়েছে। কোথায় ছিলাম আলোচনা? হ্যাঁ, তো ইসলাম 5টা জিনিস নিয়ে তৈরি হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টাকে মজবুত করে ধরতে হবে। 5টা বিষয় আপনাকে আমাল করতে হবে, তবে তো আপনি মুসলমান। একবার জোরে হয় না সুবহান। শুধু বিশ্বাস করলাম ঈমানদার,
আর এই পাঁচটা বিষয়ের উপরে আমাল করলাম, আমি ইমানদার এবং মুসলমান। একবার জোরে হয় না? বুঝাতে পারলাম না? ডিটেলসে বোঝানোর সময়ও এখন নেই। সেই নবীকে ভালোবাসুন, মুহাব্বত করুন, পিয়ার করুন। ভালোবেসেছিলেন আমার নবীর একজন পাগল, এই ভারতবর্ষের মানুষ। বলবো তার কথা? এই বলবো, আমি অতীতে এই বিষয়টা বলেছি, বলবো। আর একটা কাঠ মিস্ত্রি, কি মিস্ত্রি নামটা বললে খুশি হব? আমি বললাম তার পেশাটা, তার নামটা বললে খুশি হব। হ্যাঁ, সুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি আমার নবীকে ভালোবেসেছিল। একটা মিস্ত্রিও আমাদের মতো টাকাওয়ালা নয়, জমিদার আমাদের মতো ছিল না, কাঠের মিস্ত্রি। 1924 সালের ঘটনা, আজ থেকে কত বছর আগে? 2024। আমি কতবারে কয়েক জায়গায় বলেছিলাম, আজকে একটু বলে নি। 1924 সালে একজন লেখক আমার নবীর শানে গুস্তাখি করলো। এবছরও একজন সাধু, আমার সাধুটা হতে পারে না, আমার নবীর শানে গুস্তাখি করেছে না, প্রতিবাদ হচ্ছে। আমাদের বাংলায় তো কোনো প্রতিবাদের ঝড়ই নেই, কিন্তু মুম্বাইয়ে বিশাল আন্দোলন হলো না, হলো নি গো? আমার নবীর শানে গুস্তাখি করেছিল বলে। আজও যেখানে আমার নবীর শানে গুস্তাখি হয়, নবীর পাগলেরা ছুটে ছুটে সেখানে যায়, প্রতিবাদ করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যারা প্রতিবাদ করছে এরা জানে আমার প্রতিবাদ হয়তো ওখানে পৌঁছাবে না, কিন্তু আমি আমার এই প্রতিবাদ করে আমার দায়িত্বটা পালন করলাম, আল্লাহকে জানিয়ে দিলাম, আল্লাহ আমি ফেরাউনের দলে নয়, নমরুদের দলে নয়, আমি তোমার ইব্রাহিমের দলে। একবার জোরে হয় না? আর একটু আসতে, আরো আসতে। মুসলমানি ছেলেরা, ওরা জওয়ানেরা, তরুণেরা, আলোচনা শেষ করতে যায়। জিনা শুনে রেখে দিলে 1924 সালে রাজপাল নামক একজন লেখক আমার নবী পাকের শানে গুস্তাখি করলো। আমার নবী পাকের শানে গুস্তাখি করে, আমার নবী পাকের চরিত্রে আঘাত করে একটা পুস্তক রচনা করলো, একটা বই লিখলো। বইটার নাম দিল রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল নামক পুস্তকে আমার নবী পাকের শানে অনেক বেয়াদবিমূলক কথা সে লিখলো, আমার নবী পাকের চরিত্রে আঘাত করলো। আল্লাহ পাকের কোরআন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমা হাবিব, আমা হাবিব, আমি আল্লাহ আপনার চরিত্রটা সবচেয়ে আলা বানিয়েছি। আমার নবী পাকের শানে গুস্তাখি করার কারণে সেই সময় ভারতবর্ষের ঈমানদারেরা, আমাদের পূর্বপুরুষেরা রাস্তায় নেমে পড়লেন, প্রতিবাদ করতে লাগলেন। পুরো ভারত জুড়ে প্রতিবাদ হতে লাগলো, তাম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলো। তাকে ফাঁসি দিতে হবে, ব্রিটিশ পিরিয়ডের কথা জিগা শুনে রেখে দিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা আজকেও যেমন প্রতিবাদে মুম্বাইয়ের জমিনে অংশগ্রহণ করেছিল, সেই দিনে তারা প্রতিবাদের ঝড় তুলেছিল, তবে প্রত্যেকের প্রতিবাদের ধরনটা ছিল আলাদা। আমার নবী পাকের পাগল এই কাঠ মিস্ত্রি, সুতোরের এই কাঠ মিস্ত্রির প্রতিবাদটা ছিল আলাদা লেভেলের। নামটা ছিল তার ইলমুদ্দিন। এই ইলমুদ্দিন সেই দিন প্রতিবাদ করেছিলেন। কি করেছিলেন? এদিক ওদিক না তাকিয়ে সরাসরি চলে গেলেন, রাজপালের গর্দানটাকে আলাদা করে দিলেন। তুমি আমার নবীর শানে গুস্তাখি করেছো, আমার নবী পাকের চরিত্রে আঘাত করেছো। যে আমার নবীর চরিত্রে আঘাত করে এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার তার নাই। জি গুস্তাখে রাসূল কি এক ही सजा सरतन से जुदा। আমার নবীর শানে গুস্তাখি করলে তোমার একটাই সাজা, সেই সাজা হলো সাজায়ে মওত। তোমাকে এটা মেনে নিতেই হবে। তুমি কেন আঘাত করতে গেলে?
আমার নবীর সামনে কেন গুস্তাখি করতে গেল? আজ দুনিয়া জমিনে দেখুন কিছু ব্যক্তি সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য আমার নবী পাকের চরিত্রে আঘাত করে। মনে রাখবেন, আমার নবী পাকের শানে গুস্তাখি করা মানে সে হালাল জাদা হতে পারে না, হারাম জাদা ছাড়া আমার নবীর শানে কেউ গুস্তাখি করতে পারে না। জি, আল্লাহর কুরআন আমার নবী পাককে আঘাত করার কারণে, আমার নবী পাকের শানে গুস্তাখি করার কারণে আল্লাহ কুরআন শরীফে গুস্তাখে রাসূলকে কি বলেছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাকে নিজে চারটি সন্তান বলে দিয়েছেন। জি হ্যাঁ, দুনিয়ার জমিনে আজ যারা আমার নবীর শানে গুস্তাখি করে সব কটা নিঃসন্দেহে জানিম, জেনা ব্যভিচারের কারণে এদের জন্ম হয়েছে। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, ও বেটা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু বলা মানে মুসলমানরা চুপ করে থাকবে না। জানে না জানেনি কথা বলেন, তাও বলে কেন? এটা লাগানোর চেষ্টা। ভারতবর্ষের জমিনে এই চক্রান্ত চলছে, বারবার লাগানোর একটা বিশাল ঝামেলা লাগানোর কৌশল চলছে। ওরা সেই জন্য আমার নবীর শানে গুস্তাখি করে। মুসলমানের ছেলেরা জি আসুন রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এই ইলমুদ্দিনের কথা বলে যাচ্ছি, থাকতে পারে না। গুস্তাখে রাসূলের কাছে গিয়ে নিজে তাকে সাজা দিয়ে দিয়েছে, একেবারে মওতের মজা চাকিয়ে দিয়েছে। ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করলো, প্রশাসন গ্রেফতার করলো, তাকে সেলের মধ্যে নিয়ে গেল। সেই সময় আমার নবীর পাগলেরা, বড় বড় উকিল আইনজীবী, বড় বড় আইনজীবী উকিলেরা আমার ইলমুদ্দিনের কাছে গিয়ে হাজির। ও ইলমুদ্দিন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যেটা করেছো ঠিক করেছো, তুমি চিন্তা করো না। আমরা তাম ভারতবর্ষের আইনজীবী যারা, আমরা তোমার সঙ্গে রয়েছি। আইনজীবী দলেরা, উকিলের দলেরা আমার ইলমুদ্দিনকে গিয়ে বলতে লেগেছে, ও ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, তোমার বিচার হবে, তোমাকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, তোমাকে জজের সামনে কাঠগড়াতে দাঁড় করানো হবে, তোমার সঙ্গে অনেক কথা তোমার থেকে নেওয়া হবে। ও ইলমুদ্দিন, আমরা তোমাকে একটা কথা শিখিয়ে দে, আমাদের শেখানো কথাটা তুমি বিচারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। ইলমুদ্দিন সেই দিনে কি বলবে? তুমি বলবে, ও বিচারক মহাশয়, আমি সেই দিনে তাকে হত্যা করেছি, যখন হত্যা করি আমার জ্ঞান ছিল না, আমার কোনো হুঁশ ছিল না, আমার খেয়াল ছিল না, সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় আমি তাকে হত্যা করেছি, আমি জানি না। ও ইলমুদ্দিন, তুমি যদি এতটুকু কথা কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারো, তাহলে আমরা ভারতবর্ষের আইনজীবী যারা, আমরা ভারতবর্ষের অ্যাডভোকেট যারা আছি, আমরা ঠিক তোমাকে বাঁচিয়ে নেব, অন্তত মৃত্যুদণ্ড তোমার হবে না। শিখিয়ে দিচ্ছে বারবার করে ইলমুদ্দিন। যা হয়েছে তুমি গিয়ে বলবে আমার মাথা ঠিক ছিল না, খালি এতটুকু বলবে, আমরা ঠিক মৃত্যু থেকে তোমাকে বাঁচিয়ে নেব, ফাঁসি থেকে তোমাকে বাঁচিয়ে নেব, এতটুকু বলবে, আমার হুঁশ ছিল না। কি মনে হয় আমার ইলমুদ্দিন এই উকিলদের, আইনজীবী, অ্যাডভোকেট এদের শেখানো কথাটা বলবেন তো নাকি? বলবে না? আমরা কি বলতাম? আমরাও ভালোবাসি আমার নবীকে, আমরা কিন্তু ওদের শেখানো কথাটা বলে দিতাম। বাঁচতে হবে তো, যা হয়ে গেছে হয়ে গেছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সেই দিনে ইলমুদ্দিনে আমার নবীর মুহাব্বতে, ভালোবাসায় আমার নবীর গুস্তাখে সাজা দিয়েছিল বলে আল্লাহ ইলমুদ্দিনের প্রতি তামাম ভারতবর্ষের ইমানদারদের মুহাব্বত পয়দা করে দিয়েছে। তুমি আমার নবীকে ভালোবাসো,
ভালোবাসো, মুহাব্বত করো, পিয়ার করো, তুমি দেখতে পাবে আমার নবীর মুহাব্বত তোমার অন্তরে থাকার কারণে দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ তোমার মুহাব্বত পয়দা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো। খুব সংক্ষেপ করে বলি, আমার ইলমুদ্দিনকে আস্তে আস্তে করে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, কাঠগড়াতে দাঁড় করানো হলো। আমার ইলমুদ্দিনের বিচার হবে, ইলমুদ্দিনের রায় হবে। আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, মহামান্য বিচারক শুনুন, আমি ইলমুদ্দিন সেই দিনে আমার নবীর হুসনাকে নিজে সাজা দিয়েছি, আমি নিজে সাজা দিয়েছি। যখনই বলে ফেললেন, আইনজীবীরা মাথায় হাত দিয়ে বসে বললেন, অ্যাডভোকেট গুলো মাথায় হাত দিয়ে বসে বললেন, ওয়াজার বাড়াবো না, আসেন তাকবীর দেন, নারে তাকবীর। আজ ঠিক হবে না, আগে অনুমতি নিতে হবে। যত যাই হোক, এখন ওনার টাইম আমি দখল করবো, উচিত হবে না। ভালো আছে একটু বলি নাকি? আইনজীবী সব মাথায় হাত দিয়ে বসে বলেছে, ইলমুদ্দিনে কি করি, তোমাকে কতবার করে শিখিয়ে দিলাম না যে একটু বলো যে আমার মাথা ঠিক ছিল না। যদি এতটুকু বলতে আমরা অন্তত ফাঁসি থেকে বাঁচিয়ে নিতাম। অনেক চেষ্টা করেছে আইনজীবীরা। সংক্ষেপ করি, একেবারে শেষের দিকে এসে গিয়েছি। জি শুনে রেখে দিলে আমার আইনজীবীগুলো, উকিলগুলো, অ্যাডভোকেটগুলো মাথায় হাত দিয়ে বসে বললেন, ও ইলমুদ্দিন, তোমাকে কতবার করে শিখিয়ে দিলাম, আমাদের শেখানো ভাষাটা বললে না, আমাদের শেখানো বলি বললে না। একবার যদি বলতো আমরা ঠিকই তোমাকে বাঁচিয়ে নিতাম, অন্তত ফাঁসি থেকে রক্ষা করতে পারতাম। বিচারক সাহেব রায় দিয়ে দিলেন, কলমটা ভেঙে দিলেন। রায় হলো আমার ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইলমুদ্দিনের সাজা, সাজায়ে মওত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, অমুক তারিখে অমুক সময়ে ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই রায় কার্যকর করা হবে। ইলমুদ্দিনকে নিয়ে চলে যাওয়া হয়েছে, ফাঁকা একা রয়েছে। আইনজীবীগুলো দেখা করতে গিয়েছে, দেখা করতে গিয়ে ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করে বসলেন, ও ইলমুদ্দিন, আমাদের শেখানো কথাটা কেন বললে না, আমাদের শেখানো বলিটা কেন আওড়ালে না? আমরা কতবার করে বুঝিয়ে দিলাম, কতবার করে শিখিয়ে দিলাম, আমাদের কথাটা তুমি কেন কোটে বললে না? সেই দিনে আমার নবীর প্রেমী একজন কাঠ মিস্ত্রি ছুতর কি জবাব দিয়েছিলেন? ও বর্ষের উকিল গণেরা, আইনজীবী দলেরা, ও অ্যাডভোকেটের দলেরা, আপনারা আমাকে সুন্দর করে বারবার করে বুঝিয়ে 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 চলে গেলেন, আমাকে সুন্দর করে পুরো বিষয়টা শিখিয়ে দিয়ে চলে গেলেন। আপনারা চলে যাবার পরে আমি ইলমুদ্দিন ঘুমিয়ে পড়লাম, সেলের ভিতরে আমি ঘুমিয়ে পড়লাম। আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, ও আইনজীবী দলেরা শুনুন, আমি ইলমুদ্দিন সেই দিনে যখন ঘুমিয়ে পড়েছি, চোখটা বন্ধ হয়ে গিয়েছে, ঘুমানোর সাথে সাথে আমি ইলমুদ্দিনের সাথে আমার নূর নবীর দিদার করার নসিবই হয়ে গিয়েছে। বিশ্ব নবীর দিবা আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, আমি আমার নূরের নবীকে দেখতে লেগেছি, মায়া নবীকে দেখতে লেগেছি, আমার নূরের নবীর দিদার নসিব হয়ে গিয়েছে। অতঃপর ইলমুদ্দিন বলেন, আমার নূরের নবী, আমার সোনার নবী, আমার মায়া নবী, আমি ইলমুদ্দিনকে এইভাবে ডাকতে লেগেছে, ও ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, তুমি চলে এসো, চলে এসো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গিয়েছি। আমার ইলমুদ্দিন বলতে লেগেছে,
আমার নূরের নবী আমাকে ডাকতে লেগেছেন আর বলতে লেগেছেন, ও ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, তুমি দেরি করো না, দেরি করো না ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার ইন্তজারে রয়েছি। জোরে হয় না? আমাদের জন্য আমার নবী ইন্তজার করেননি, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবীর অনেক পাগল আছে, কিন্তু আমার নবী বলছেন ইলমুদ্দিন আমি তোমার ইন্তজারে আছি। একবার জোরে হয় না? আরো জোরে। আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, ও আইনজীবী দনেরা, ও অ্যাডভোকেট গণেরা, আমার নূরের নবী আমার অপেক্ষায় রয়েছেন, আমি ইলমুদ্দিন আমার নবীকে কি করে অপেক্ষা করাতে পারি, আমার নবীকে কি করে ইন্তজার করাতে পারি, আমি পাগল হয়ে যাচ্ছি আমার নূরের নবীর দিদার পাওয়ার জন্য, আমার নূরের নবীর কদমে গিয়ে জায়গা পাওয়ার জন্য। আমার নবী যখন বলেছেন ইলমুদ্দিন আমি তোমার ইন্তজারে আছি, আমার আর কোনো কিছু দরকার নাই, আমি আমার জানটা আমার নবীর কদমে কুরবান করে দিতে চাই। পরবর্তীকালে তার জানাজা হলো, সংক্ষেপ করি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এটা উচিত নয়, এটা বলে নিচ্ছি। তার জানাজা হলো, তার মানে অখণ্ড ভারতের কথা বলছি, ব্রিটিশ পিরিয়ড 1924 সাল, তাকে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তার জানাজা হবে। জানাজাতে সেই যুগের বড় বড় আলেম ফকিহ গণেরা হাজির হয়েছিলেন। একবার জোরে হয় না? আমার মতো চুনোপুটি নয়, তৎকালীন বড় বড় আলেম ফকিহ গণেরা মুহাদ্দিস মুফাসসির হাজির হয়েছিলেন তার নামাজে জানাজায়। শুধু তাই নয়, যখন কবরস্থ করা হবে, দাফন করানো হবে, লাশটা নামানো হবে, আল্লামা ইকবাল সেখানে ছিলেন স্বয়ং। নাম কি? আল্লামা ইকবাল, পাকিস্তানের বর্তমান পাকিস্তানের জাতীয় কবি, তার লেখা কবিতা আমরাও পড়ি, আপনাদের অনেকে পড়েন, আলেম ওলামারা, খুব সুন্দর তিনি কবিতা লিখেছেন আমার নবীর মহব্বতে। তো তিনি বলছেন আজকে এই ছুতোর এই কাঠ মিস্ত্রিটা দুনিয়ার সকলকে হারিয়ে দিল। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? ও হতে পারে পেশায় একজন কাঠ মিস্ত্রি, কিন্তু ও সকলকে হারিয়ে দিয়ে নবীর প্রেমে সবার আগে জায়গা করেছে। জোরে হয় না সুবহান? আর লম্বা করব না, সময় নিয়েছি, বিদায় নেব। আমার পরবর্তী ওয়াইজিন মাশাআল্লাহ দীর্ঘদিন ধরে খেদমত করছেন, কথা ঠিক না ভুল? আল্লাহ তার খেদমতকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে দাদা পীরের সিলসিলার খাদেম গোলাম মুরিদ হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আবার শেষ বেলায় একটু মাফ চেয়ে নিই, আমার আসার সঠিক সময় এসে পৌঁছতে পারিনি, অনেকে রাগটা করেছেন, কমিটির ভাইরাও একটু দুঃখ করেছেন, আমি চেষ্টা করেছিলাম, যাক দেরি হয়ে গিয়েছে। যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় মাফ করবেন, দোয়া চাইবেন আল্লাহ যেন হকটা বলার এবং হকের উপরে কায়েম থাকার ও মানুষকে নিয়ে হকের উপরে থাকার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। চলবে না, যাব আমি, আমার পরবর্তী যিনি আছেন তাকে দায়িত্ব দেবো, তো মনটা একটু খুশি হওয়া দরকার আছে তো নাকি? সবচেয়ে বড় কথা আল্লাহ খুশি হবেন। নারে তাকবীর। সব সাবুদানা খেয়েছে, বসবস খাইনি নাকি? আমি তো ডাইরেক্ট ফুরফুরা, টাইম চলে এসেছে, পরেশান হয়ে যাচ্ছে, ফুরফুরা থেকে এসে আমি কিছু খেয়েছি গা, ডাইরেক্ট উঠেছি, নিজে ড্রাইভ করেছি আজকে। আমার যে ড্রাইভার সাহেব তার আবার 2 নম্বরটা একটু ঢিলে হয়ে গেছে, সেকেন্ড গিয়ার ঢিলে হয়ে গেছে। সাথী সঙ্গীরাও বলছে হুজুর একটু ছুটি দেন, আমারও হাল বেহাল, আল্লাহ চালিয়ে নিচ্ছেন। একটু তাকবীর দেন না, নারে বিশ্ব নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী আহমদ মুস্তাফা, নারে নারে। আসসালামু আলাইকুম। আপনারা আশেপাশে যারা আছেন আপনারা সকলে মাহফিলে এসে বসে যান, কেউ ওঠাউঠি করবেন না, মেহেরবানি করে কেউ ওঠাউঠি করবেন না, সকলে বসে যান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মাওলানা খয়রুজ্জামান সাহেব দাহরানি। তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর,
নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ হিজবুল্লাহ হিজবুল্লাহ নারায়ে তাকবীর মোহাম্মদের সাথে দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহুম্মা এখানটায় বসানো যেন কিরানাটা হচ্ছে এই চেয়ারটা নিয়ে এখানে বসলে তো এতে বসে শান্তি হয় আছে আল্লাহ চালাচ্ছে না না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাওরা শেখপাড়ায় আমার এই প্রথম আগমন যদিও আমি আপনাদেরই দেশেরই সন্তান তারপরেও আপনাদেরকে নিয়ে বসার মতো আপনাদেরকে নিয়ে ক্লাস করার মতো সৌভাগ্য আমার মতো অযোগ্য গুনাহগারের হয়তো হয়নি আজকে আল্লাহ সুযোগ করিয়েছেন তাই আমার প্রিয় হাবিবের সম্পর্কে আমার প্রিয় রাসূল সম্পর্কে আপনাদেরকে নিয়ে বিশেষ করে আমার সন্তান সমতুল্য যুব সমাজকে নিয়ে আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক প্রামাণ্য তাফসীর সহ ঈদে মিলাদুন নবী নবীর আগমনের উপরে তথ্য সম্পন্ন কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার মানসিকতা নিয়ে এসেছি বাকি মহান মালিকের উপরে মালিকের মুবারক মর্জি তবে বাবা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে আমরা যে বিষয়ের উপরে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি সেই বিষয়ের সমূহ ব্যাপারে আমাদের জানা থাকতে হবে আমি অত্যন্ত নগণ্য এবং অযোগ্য গুনাহগার আজ মাহে রবিউল আউয়াল আমার নবী পাকের আগমনের মাস